রিকু ভাইয়া, আকুল সুবে মাঙ্গালা, যতপ্ন কুলুমন, হামজাকমা ইয়াফুল। বাংলাদেশের ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড, ছাত্র রাজনীতির ট্রেন্ড সেটার, আন্দোলন, গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের বলিষ্ঠ প্রতিষ্ঠান, আধারের বোটা থেকে আলো ছিনে আনার সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথ প্রদর্শক, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা বার্ষিক সম্মেলনে উপস্থিত ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মী, ভাই বোন, বন্ধু, সহযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধু, সবাইকে শুভাশীষ এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকের এই তুমি যাও বার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় ছাত্র নেতা, দক্ষ সংগঠক, আমাদের সহযোদ্ধা জনাব আব্দুল জব্বার সুজন। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন, আমাদের সবার কাছেই অত্যন্ত আপন মানুষ, অনুপ্রেরণার মানুষ, যার দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশে যারা প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মী, গণমানুষের জন্য যারা কাজ করেন, আধুনিক উন্নত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠান প্রত্যয়ে যারা রাজনীতি করেন, সবার কাছেই তিনি একজন আলোকবর্তিকা। সম্প্রীতি, উন্নয়ন, একতা প্রত্যেকটি ক্ষেত্রে সুনিপুণভাবে নেতৃত্ব দিয়ে পাহাড়ে কিংবা সমতলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছেই প্রিয় নেতার আসনে যিনি আসীন হয়েছেন। এবং আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে গর্ব অনুভব করি যে তার ছাত্র রাজনীতির সূচনা হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে। গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের তিনি সংগঠিত করেছেন গণতন্ত্রের দাবিতে, স্বাধীনতার দাবিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ কর্মী হিসেবে একেবারে প্রারম্ভিক পর্ব থেকে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি পালন করেছেন এবং বারবার এই পাহাড়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করেছেন ধারাবাহিকভাবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অনেকবারের নির্বাচিত সাংসদ, শরণার্থীদের পুনর্বাসনের জন্য টাস্ক ফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা, জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্বে আসীন থেকে এই পাহাড়ের মানুষের জন্য সুবিচার এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য যিনি কাজ করেছেন। বর্তমান সময়ে যিনি আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়ন এবং আত্মমর্যাদার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যের দায়িত্ব যিনি পালন করছেন, আমাদের শ্রদ্ধেয় জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, আমাদের সবার কাছেই অত্যন্ত প্রিয় জনাব অংশুমিত্র চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয় আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব হাজি মোহাম্মদ মুসা মাতব্বর। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে
আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন আমার প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়াকের সিবিনান। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন রাঙামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা আমাদের প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ছাত্রনেতা শাহেদ খান। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা আমাদের সহযোদ্ধা ইবনুল আলম হাসান। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক আমাদের প্রিয় সহযোদ্ধা সিদ্দিক হাসান জয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিবেশ বিষয়ক উপসম্পাদক আমাদের প্রিয় সহযোদ্ধা মেহেদী হাসান কিরণ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই রাঙামাটির কৃতি সন্তান, রাঙামাটির কৃতি শিক্ষার্থী, আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহযোদ্ধা হিসেবে যাকে পেয়েছি, অত্যন্ত বিনয়ী, দক্ষ, সুচিন্তিত আমাদের তরুণ সহযোদ্ধা অর্কপল তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙামাটির কৃতি শিক্ষার্থী, আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আমাদের প্রিয় সহযোদ্ধা তথ্য গবেষণা বিষয়ক উপসম্পাদক আমির হোসেন খসরু। অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন, বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক, দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে নিয়ে এই জেলা শাখার ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক দায়িত্ব, সাংগঠনিক প্রক্রিয়া প্রত্যেকটি ক্ষেত্রেই শিক্ষার্থীদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, সুসংহত করার চেষ্টা করেছেন। আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় ছাত্রনেতা প্রকাশ চাকমা। আমাদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা শাখার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় জনপ্রতিনিধিবৃন্দ, রাঙামাটির বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, আমাদের গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আন্তরিক ভালোবাসা জানাই আজকে এই ছাত্রলীগের সম্মেলনে। এই ছাত্রলীগের সম্মেলন যাদেরকে ঘিরে, যারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক এনভায়রনমেন্ট আধুনিক, উন্নত, সমৃদ্ধ রাখার জন্য কাজ করে, যারা বাংলাদেশের ছাত্র সমাজকে মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে, সত্য, সুন্দর এবং ন্যায়ের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বলিষ্ঠ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা অগ্রণী ভূমিকা পালন করে, যারা যুগে যুগে এই বাংলাদেশে ভোর এনেছিল, যারা এই বাংলাদেশের ইতিহাসের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, যারা এই দেশে মাথা নত না করা এবং দাবিয়ে রাখতে না পারার ইতিহাস তৈরি করেছে। ছাত্রলীগের জান, ছাত্রলীগের প্রাণ, বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের বন্ধু এবং সহযোদ্ধা, তাদের জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন আয়োজন করেছি। আজকে প্রিয় বন্ধুগণ, দীর্ঘ সময় পরে রাঙামাটি পার্বত্য জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এখানে সম্মেলন আয়োজন করার জন্য এসেছি। আমাদের কিছু লক্ষ্য রয়েছে, রোডম্যাপ রয়েছে, আমাদের কিছু গোল রয়েছে। সম্মেলন একটি সংগঠনের সবচেয়ে বড় উৎসব। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা যেমন শিক্ষার্থীরা, ছাত্রলীগের কর্মীরা আমরা ঐক্যবদ্ধ হই, একই সঙ্গে আগামী দিনে আমাদের কর্মপ্রক্রিয়া কি হবে, আগামী দিনে রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ কি ধরনের কর্মসূচি পরিচালনা করবে, বিভিন্ন ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়ায় কিভাবে স্বচ্ছতা, তৃণমূলের নেতা কর্মীদের চিন্তা ভাবনার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ আরো অর্থবহ কিভাবে
করে তোলা যায়, মেধাবী শিক্ষার্থীদের ছাত্রলীগের রাজনীতিতে কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত করা যায়, এবং একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের মিথ্যা গুজব এবং অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এ ব্যাপারে খোলামেলা আলাপ আলোচনা করার একটি উপলক্ষ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল করি, কারণ ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, জবাবদিহিতা রয়েছে। আমরা শুধু দায়িত্ব গ্রহণ করব, চেয়ারে বসে থাকবো, আমাদের কোনো জবাবদিহিতা থাকবে না, এটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির কোন প্রক্রিয়া নয়। বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক দায়িত্বে যারা থাকে তারা ছাত্রলীগের কর্মীদের সহযোদ্ধা, ভাই, বন্ধু। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের প্রক্রিয়াকে গতিশীল রাখার জন্য আমরা কর্মকাণ্ড পরিচালনা করি। আমাদের সবার লক্ষ্য এক, আদর্শে অটুট থেকে, অবিচল থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রক্রিয়া আমরা নির্ধারণ করি। যে কারণে সামনে যারা বসে রয়েছে দূর দূরান্ত থেকে 7-8 ঘন্টা পরিশ্রম করে আজকে এই রাঙ্গামাটি জেলা শাখা ছাত্রলীগের সম্মেলনে যারা এসেছে, দুর্গম পার্বত্য অঞ্চল থেকে এই গ্রীষ্মের তাপদাহ উপেক্ষা করে, তীব্র গরমের মধ্যে কষ্ট করে, হয়তো রাতের বেলা না ঘুমিয়ে বাংলাদেশ ছাত্রলীগের অনেক কর্মী এখানে সমবেত হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সেই সকল কর্মীদের প্রতি আমরা স্যালুট জানাই, অভিনন্দন জানাই, নতশিরে সালাম জানাই। ছাত্রলীগের কর্মীদের এই কর্মস্পৃহা রয়েছে, ছাত্রলীগের কর্মীদের এই ধরনের ব্যক্তিগত চাওয়া পাওয়া উপেক্ষা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান উৎসবে সামিল হওয়ার এই যে দীপ্ত প্রত্যয় রয়েছে, এটি ছাত্রলীগকে বাঁচিয়ে রেখেছে, এটি বাংলাদেশ ছাত্রলীগের আগামী সহস্র বছরের প্রাণ নিশ্চিত করবে। ছাত্রলীগের কর্মীরা কোনো কিছু চাওয়া এবং পাওয়ার জন্য রাজনীতিতে আসেনি, ব্যক্তিগত কেরিয়ার করার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রাজনীতি করে না। আমরা রাজনীতি করি সমাজ বদলের জন্য, আমরা রাজনীতি করি দিন বদলের জন্য, আমরা রাজনীতি করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, উদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। আমরা ছাত্র রাজনীতি করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এবং আমরা রাজনীতি করি শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের লক্ষ্য পূরণ করার জন্য নয়। বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা যে ঐক্যবদ্ধ হই, আমরা যে প্ল্যাটফর্ম গড়ে তুলি, আমরা যে সাংগঠনিক কাঠামো গড়ে তুলি, এটির লক্ষ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড থেকে উপকৃত হবে। বাংলাদেশ ছাত্রলীগের দাবি আদায়ের পদ্ধতি, শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা রয়েছে সেগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করা, সরকারের কাছে সাধারণ শিক্ষার্থীর ভাষা তুলে ধরাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ। যে কারণে ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে আগামী এই কাউন্সিল থেকে শপথ নিয়ে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা তারা যেসব সমস্যা মোকাবেলা করছে, তারা যেসব সংকট মোকাবেলা করছে, ক্যান্টিনের খাবার হোক, টিউশন ফি হোক, শিক্ষক সংকট হোক, প্রত্যেকটি বিষয়কে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে নতুন কারিকুলাম দিয়েছেন, যে নতুন কর্মসংস্থান উপযোগী বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে সেই বিষয়ে প্রচারণা, ক্যাম্পেইনিং, শিক্ষার্থীদের সচেতন করার জন্য প্রস্তুত হতে হবে। এবং আগামী 10, 15, 20 বছর পরে এই রাঙ্গামাটি জেলার শিক্ষা ব্যবস্থা কিরকম হতে পারে সেই ভিশন এবং মিশন বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার কর্মীদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে গতানুগতিকতার ধর্ম শুধুমাত্র সেটির মধ্যে সীমাবদ্ধ থাকা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি নয়। বাংলাদেশ ছাত্রলীগ এই যে যুগের পরিবর্তনের পরেও যে প্রাসঙ্গিক রয়েছে, দশকের পর দশক অতিক্রান্ত হয়েছে, শিক্ষার্থীদের মনের মণিকোঠায় বাংলাদেশ ছাত্রলীগ যে জায়গা করে নিয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ পরিবর্তনের সুরকে আত্মস্থ করতে জানে। সে কারণে ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যেকটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে
আপনারা আধুনিক যুগোপযোগী স্টুডেন্ট সেন্ট্রিক ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি তৈরি করার চেষ্টা করবেন। ছাত্র রাজনীতি যেন শুধুমাত্র আপনার পদ পদবি পাওয়ার কম্পিটিশনে পরিণত না হয়। ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী এবং তরুণদের ভালো কাজের কম্পিটিশন। ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আইটি ফেয়ার আয়োজন করবেন, যেই তথ্য প্রযুক্তির পাঠশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে আরো বেশি সক্ষম হবে। তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রযুক্তিকে ব্যবহার করে সমাজ এবং দেশের অর্থনীতিতে গুণগত ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনারা জব ফেয়ার আয়োজন করার ব্যবস্থা করবেন। ছাত্র সংগঠনের যেমন পলিটিক্যাল ক্যালেন্ডার থাকে, ছাত্র সংগঠনের একই সঙ্গে কালচারাল ক্যালেন্ডার থাকবে। এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি জেলা, যেটি আমাদের একই সঙ্গে আমাদের সম্প্রীতি এবং বৈচিত্র্যের একটি প্রতীক। এখানকার নানা ভাষাভাষী মানুষের অবস্থান, নানা ধরনের সাংস্কৃতিক প্রবাহের যুগবদ্ধ অবস্থান, স্বকীয়তা বজায় রেখে সংস্কৃতির যে অভিন্ন সুর রয়েছে সেই সুরে গেয়ে ওঠার যে প্রজ্ঞাপন এখানকার মানুষের মধ্যে রয়েছে, যে কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে সাংস্কৃতিকভাবে অনেক বেশি ঋদ্ধ হতে হবে। তারা যেমন আলোকিত মানুষ হবে, একই সঙ্গে সংস্কৃতিকে হাতিয়ার করে সমস্ত অশুভ এবং অন্ধকারের শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার নৈতিক সক্ষমতা আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের থাকতে হবে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন ভালোভাবে লেখাপড়া করার পরিবেশ পায়। অপরাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন বন্ধ না হয়ে যায়, সে ব্যাপারে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে সচেতন থাকতে হবে। পরিবেশ আন্দোলনে ক্লাইমেট চেঞ্জ জনিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকেও নেতৃত্বের ভূমিকায় থাকতে হবে। ছাত্রলীগের নেতা কর্মীরা একই সঙ্গে রাজনৈতিক কর্মী, একই সঙ্গে সাংস্কৃতিক কর্মী, একই সঙ্গে পরিবেশ আন্দোলনের কর্মী, একই সঙ্গে গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে থাকবে, একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভ্যানগার্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ করার কারণে সবাই তো রাজনৈতিক দায়িত্ব পালন করবে সেটি নয়। এই রাজনীতি করার কারণে আমাদের নেতা কর্মীরা, আপনি যে রাজনীতি করছেন, সম্মেলন করছেন, সংগঠনের বর্ধিত সভা আয়োজন করছেন, কর্মী সভা আয়োজন করছেন, সদস্য পদ নবায়ন করছেন, এগুলোর মাধ্যমে ছাত্রলীগ একজন তরুণ কেন করবে? সবাই তো রাজনৈতিক মেইন স্ট্রিম কিংবা রাজনৈতিক ক্যারিয়ার বেছে নেবে না, কিন্তু ছাত্র রাজনীতি করার কারণে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, একজন শিক্ষার্থী কমিউনিকেশন স্কিল অর্জন করবে, একজন শিক্ষার্থী প্রবলেম সলভিং স্কিল অর্জন করবে, একজন শিক্ষার্থী মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ হবে, একজন শিক্ষার্থী গণমানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে, একজন শিক্ষার্থীর চিন্তা ভাবনায় আধুনিক থাকবে, স্মার্ট থাকবে, বিশ্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে প্রকৃষ্ট ধারণা থাকবে। প্রত্যেকটি বিষয় যেন মানুষের জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়। সে কারণেই তো আমরা ছাত্র রাজনীতি করি। ছাত্র রাজনীতির মাধ্যমে বাংলাদেশের তরুণদেরকে একটি আধুনিক লাইফ স্টাইল বেছে নেওয়ার সুযোগ আমাদের তৈরি করতে হবে। সে কারণে আমরা আমাদের কর্মকাণ্ড যদি আধুনিক না হয়, আমাদের কর্মকাণ্ড যদি আপ টু ডেট না হয়, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণের কারণে শিক্ষার্থীরা যদি আমাদের প্রতি বিরূপ হয়ে পড়ে, তাহলে ছাত্র রাজনীতির যে স্বাভাবিক আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ থাকবে না। সে কারণে সত্যিকারের ছাত্র রাজনীতি করার জন্য, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ছাত্র রাজনীতি করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে। এবং আমরা যেটি চাই, জেলা শাখা ছাত্রলীগের দায়িত্বভার গ্রহণ করার পরে কাউন্সিল করছি, এখানে অনুষ্ঠান হলো, আপনার ফেস্টুন নিয়ে আসলেন, বিভিন্ন জনের নামে স্লোগান দিলেন, আমরা একটি কমিটি ঘোষণা করলাম, ব্যাস হয়ে গেল। এটি ছাত্রলীগের রাজনীতি নয়। এটিকেই যদি আমরা ছাত্রলীগের রাজনীতি মনে করি, তাহলে জাতির পিতা আদর্শের সত্যিকারের সৈনিক আমরা হয়ে উঠিনি। আমরা বিগত 8 বছর ধরে যে কর্মকাণ্ড পরিচালনা করেছি, আমাদের অর্জন রয়েছে। আমরা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার যাত্রাকে
নির্বিঘ্ন করতে পেরেছি। কিন্তু কাউন্সিল মানে শুধুমাত্র সুন্দর সুন্দর অর্জনগুলোর কথা সামনের দিকে তুলে ধরা নয়। এই কাউন্সিলের মাধ্যমে বিগত দিনে আমাদের পথ চলায় যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। বিগত দিনে সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের আরো বেশি ভালো কিছু করার সুযোগ ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং সেটির মাধ্যমে আগামী দিনে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমরা যেন গঠনতন্ত্র অনুসরণ করতে পারি। জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বছরের পর বছর লেগে যায়। এই ধরনের অপরাজনীতি বাংলাদেশ ছাত্রলীগ থেকে বন্ধ করতে হবে। জেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হবে, কমিটি তো গঠিত হওয়ার স্বল্পতম সময়ের মাধ্যমে জেলা শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠন করব, জেলা থেকে প্রেস দিয়ে দিলাম, এই প্রেস নির্ভর কমিটির তামাশা বাংলাদেশ ছাত্রলীগ থেকে বন্ধ করতে হবে। প্রত্যেকটি উপজেলায় যেতে হবে, কাউন্সিল করতে হবে, তৃণমূলের নেতা কর্মীদের মতামত নিতে হবে এবং সেই মতামত নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এবং ছাত্র রাজনীতি শুধুমাত্র উপজেলা, পৌর, ওয়ার্ড ইউনিট এটির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। ছাত্রলীগের প্রাণ কেন্দ্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ সহজাত স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে সেখানে আমাদের সংগঠনকে গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। শুধু তাই নয়, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সভা করার নিয়ম রয়েছে। আমরা এই যে গঠনতান্ত্রিক সভা করার বিধিবিধান, এগুলো আমরা খুব কম ক্ষেত্রে অনুসরণ করি। সেই সভার মাধ্যমে যে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করব, আমরা যারা দায়িত্বে আসন রয়েছি, তৃণমূলের নেতাকর্মীরা আমাদের জবাবদিহিতা করবে, সেই সুযোগ তো হচ্ছে বর্ধিত সভা এবং আমাদের জেলা শাখা ছাত্রলীগের যে নিয়মিত মাসিক সভা হওয়ার কথা, সেটির মাধ্যমে নিশ্চিত করতে হবে। যে কারণে জেলা শাখা ছাত্রলীগের নেতৃত্বে যারা আসবে তাদেরকে নিয়মিত সভা করতে হবে, প্রাথমিক সদস্যদের সংগ্রহের অভিযান পরিচালনা করতে হবে, নতুন নতুন আমাদের ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবে। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটি, ক্লাসের সবচেয়ে ভালো মেয়েটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে। সবচেয়ে সুন্দর যে গান গায়, সবচেয়ে সুন্দরভাবে যে নৃত্য করতে পারে, সেই ছেলে মেয়েটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবে। যে ছেলে মেয়েটি প্রযুক্তিতে দক্ষ, যে ছেলে মেয়েটি প্রোগ্রামিং এ দক্ষ, যে ছেলে মেয়েটি অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, সেই ছেলে মেয়েদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমাদের অভিভাবকেরা আজকে সংগঠন করি, আমাদের ছাত্র রাজনীতি নিয়ে অনেক সময় হতাশা থাকে। ছাত্র রাজনীতি বলতেই, এবং আমি নির্দ্বিধায় স্বীকার করব, অসংকোচে স্বীকার করব যে ছাত্র রাজনীতি নিয়ে হতাশার অনেক কারণ রয়েছে। ছাত্র রাজনীতি অনেক সময় ক্ষমতার সমার্থক রাজনীতি হিসেবে পরিগণিত হয়েছে। ছাত্র রাজনীতি অনেকের কাছে ছাত্র রাজনীতি মানে ক্ষমতা, ছাত্র রাজনীতি মানে দাপট, ছাত্র রাজনীতি মানে শোডাউন, ছাত্র রাজনীতি মানে পদবি ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ আদায়ের ফন্দি ফিকিরের বাস্তবতা রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শপথ নিতে হবে যে ছাত্রলীগের রাজনীতি কখনো ক্ষমতা, দাপট এবং শোডাউনের উপর নির্ভরশীল হতে পারে না। ছাত্রলীগের রাজনীতি নির্ভরশীল হবে মেধার উপরে, বিনয়ের উপরে, সাংগঠনিক ক্ষমতার উপরে, সৃজনশীল ক্ষমতার উপরে। ছাত্রলীগের নেতাকর্মীরা আগামী দিনে এই ব্যাপারে সজাগ এবং সত্যার ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আমাদের বর্তমান সময়ের যারা আলোকিত তরুণ, বর্তমান সময়ের যারা আলোকিত তরুণ, এদের একটি বড় অংশ, যারা সকল তরুণদের কাছে আইকন, যাদের এক্সাম্পল আমাদের ছেলেমেয়েরা উদাহরণ করে এবং তরুণদের যে বিষয়গুলো শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করে। রাঙামাটির তরুণ তরুণীর এখানে এসে আমরা সত্যিকার অর্থে অত্যন্ত আনন্দিত যে এমন জায়গায় আমরা এসেছি। আমাদের সামনে যারা রয়েছে আমাদের তরুণেরা, এই রাঙ্গামাটির তরুণেরা, রাঙ্গামাটির চাকমা, মারমা, ত্রিপুরা সহ সকল ভাষিক জনগোষ্ঠীর তরুণেরা, তারা অনেক বেশি সম্ভাবনাময়, তারা অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি আধুনিক, তারা চিন্তা ভাবনায় অনেক বেশি অগ্রবর্তী। বাংলাদেশের প্রফেশনাল বক্সিং এর আমাদের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সহযোদ্ধা,
গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশকে আলোকিত করেছে। সুরকৃষ্ণ চাকমা এই রাঙামাটির কৃতি শিক্ষার্থী, একজন ঋতুপর্ণা চাকমা যখন লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন, আমরা অত্যন্ত আনন্দিত হই যে রাঙামাটির পাহাড় থেকে একজন তরুণী আজকে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। শুধু তাই নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই রাঙামাটির শিক্ষার্থীরা, তরুণেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যে বৈচিত্র্য রয়েছে, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ডাক আপনারা সব সময় দেন, যে সম্প্রীতির বার্তা গোটা বাংলাদেশে রাঙামাটির শিক্ষার্থীরা ছড়িয়ে দেন, আমরা মনে করি যে এখানকার শিক্ষার্থী যারা রয়েছে, এখানকার স্কুলে কলেজে যারা লেখাপড়া করে, তারা বাংলাদেশের অন্যান্য তরুণদের কাছেও অনেক সম্মানের। তাদের যে পরিশ্রমের, একাগ্রতার, মেধার প্রতি দুর্নিবার আগ্রহের এবং মানবিক গুণাবলী আত্মস্থ করার যে সহজাত গুণাবলী রয়েছে রাঙামাটির শিক্ষার্থীদের, তরুণদের, এটি আমরা মনে করি যে বাংলাদেশের অপরাপর শিক্ষার্থীরা সেটি অনুসরণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ধারণা আমাদের সামনে নিয়ে এসেছেন। স্মার্ট বাংলাদেশকে আমরা বিপুলভাবে বিজয়ী করেছি, জনতার ম্যান্ডেটের মাধ্যমে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ আজকে জনগণের ইস্তেহারে পরিণত হয়েছে। সে কারণেই আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ছাত্র রাজনীতিকেও মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, আর আমরা করবো স্মার্ট ছাত্র রাজনীতি, আমরা করবো স্মার্ট শিক্ষা ব্যবস্থা, আমরা আমাদের তরুণদেরকে স্মার্ট, দক্ষ এবং যুগোপযোগী করার ক্ষেত্রে ভূমিকা রাখবো। ছেলেমেয়েরা যেন দক্ষ হতে পারে, প্রশিক্ষিত হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বপ্ন দেখাচ্ছেন যে আমাদের দেশ হবে $1 ট্রিলিয়ন ইকোনমি। সেখানে বাংলাদেশের ছেলেমেয়েরাই তো, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা ছেলেমেয়েরাই তো $1 বিলিয়ন উদ্যোক্তা হবে। আমরা তো শুধুমাত্র প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করব না, আমরা ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আমরাই বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করব। বাংলাদেশের তরুণেরাই তো ভবিষ্যতে গুগল, মাইক্রোসফট, টেসলার মতো প্রতিষ্ঠান তৈরি করবে, তবেই না আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করব। বাংলাদেশের তরুণদের তৈরি হওয়া মেড ইন বাংলাদেশ পণ্য গোটা পৃথিবীতে আমাদেরকে গর্বিত করবে, আমাদের রপ্তানি আয় বাড়াবে, সেই স্বপ্নই তো আমরা দেখছি। এবং দেশরত্ন শেখ হাসিনা যে স্বপ্নটি দেখেছেন, যে রোডম্যাপ এবং ভিশনটি নিয়ে এসেছেন, আমাদের বাংলাদেশের মানুষের স্বল্প আয়ের, স্বল্প দক্ষতার শ্রমের উপর নির্ভরশীল ছিল। আমাদের যে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, শ্রমঘন শিল্প, আপনি গার্মেন্টসে কাজ করছেন, সেখানে অনেক বেশি প্রচন্ড রকমের পরিশ্রম করছেন, দিন রাত পরিশ্রম করে সেখানে কি আপনি আয় করছেন, এবং এটি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে দিয়েছে। কিন্তু গোটা বিশ্বের যে অর্থনৈতিক বাস্তবতা, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাস্তবতা এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা প্রবেশ করেছি, এবং এই মুহূর্তে আমাদের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, শ্রমঘন শিল্পের মাধ্যমে ভবিষ্যতের আধুনিক উন্নত বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়। আমাদের নলেজ বেসড ইকোনমি, জ্ঞান ভিত্তিক অর্থনীতি আমাদের তৈরি করতে হবে, এবং সেই জ্ঞান ভিত্তিক অর্থনীতি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সকল শিক্ষার্থীদেরকে দক্ষ হতে হবে, প্রশিক্ষিত হতে হবে, ওয়েল ইকুইপড হতে হবে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা, বিনিয়োগ করার ক্যাপাসিটি অর্জন করা, ব্যবসায় করার দক্ষতা অর্জন করা, চাকরি করব শুধু নয়, চাকরি দিব, এই ধরনের মানসিকতা অর্জন করার শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে গ্রহণ করতে হবে। তবে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার উপযোগী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের উপযোগী তারুণ্য আমরা তৈরি করতে পারব। আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি সেই আহ্বান থাকবে, এবং একই সঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই চলমান রয়েছে, সেই লড়াই চলমান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাই। আমরা যেমন দেশ গড়ার রাজনীতি করব, তরুণদের গড়ে তোলার রাজনীতি আমরা করব। একজন স্বজন হারা স্বজন, একজন বুলেট গ্রেনেড মোকাবেলা করা মহিষী নারী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন যুদ্ধের সতীর্থ এবং সহযোদ্ধা যেমন আমরা থাকবো, একই সঙ্গে দেশের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলার চেষ্টা করে, এই দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার যারা কুক্ষিগত করার চেষ্টা করে, জনগণের মালিকানাকে বিদেশে পাঠিয়ে জনগণের মালিকানাকে অপমান করে যারা বিদেশিদের শাসন বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করে, সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসার
হিম্মত যাদের নেই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র যারা তৈরি করে, নীল নকশা যারা তৈরি করে, তারা যে স্বপ্ন দেখার চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে, তাদের বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এই স্বপ্নকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দুঃস্বপ্নে পরিণত করার প্রশ্নেও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে একাগ্র থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল আয়োজন করার জন্য দিনরাত যারা পরিশ্রম করেছেন, কাজ করেছেন, তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আজকের এই সম্মেলনের সার্বিক সাফল্য আমরা কামনা করি। কাউন্সিলর ডেলিগেট যারা এসেছেন, বিভিন্ন ইন্দ্রের সভাপতি, সাধারণ সম্পাদক যারা এসেছেন, তাদের যে মতামত, তৃণমূলের যে মতামত, সকল কিছুর মতামতের আলোকে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার কমিটি ঘোষণা করা হবে এবং এর মধ্য দিয়ে আগামী দিনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষার পরিবেশ রচনা করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার বার্ষিক সম্মেলন 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।